হ্যাঁ ছাত্ররা, আজকে আবার আমি তোমাদের সামনে হাজির হলাম অনলাইনে ইংলিশ ক্লাস নেবো বলে। তো তোমরা তো জানো আমি বরানগর রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে তোমাদেরকে অনলাইনে ইংলিশ পেপার ওয়ান পড়াই, মানে রামকৃষ্ণ মিশনের ইংলিশ পেপার ওয়ান। আর সবার জন্য মানে পশ্চিমবঙ্গ সরকারের ক্লাস 5-এর ইংলিশ বাটারফ্লাই বই এটা, তা সেটা পড়াই। ইতিমধ্যে আমরা সেকেন্ড টার্মিনালের সিলেবাস শেষ করে এখন অ্যানুয়াল এক্সামের যে সিলেবাস আছে সেই সিলেবাস পড়াচ্ছি। আমরা লেসন নাম্বার এখন 11-এ আছি, দ্য ফিনিশিং পয়েন্ট। লেসন নাম্বার 11-এর 116 পেজ পর্যন্ত গতদিন পড়িয়েছি। আজকে আমরা 117 পেজে অ্যাক্টিভিটি 6 থেকে আমরা আমাদের ক্লাস স্টার্ট করব। তাহলে চলো আমার সঙ্গে একটুখানি ঈশ্বরকে নমস্কার করে নাও। জয় মা ভবতারিণী মা, জয় শ্রী শ্রী মহাদেব, জয় শ্রী শ্রী রামকৃষ্ণ ভগবান রামকৃষ্ণ পরমহংসদেব, জয় শ্রী শ্রী মা সারদা মা, জয় শ্রী শ্রী স্বামী বিবেকানন্দ, জয় শ্রী শ্রী জগন্নাথ দেব, জয় শ্রী শ্রী বলরাম, জয় শ্রী শ্রী মা সুভদ্রা মা, জয় শ্রী শ্রী মা সরস্বতী মা। আশা করি আমার সঙ্গে সঙ্গে তোমরাও ঈশ্বরকে নমস্কার করলে। তাহলে চলো এবার ক্লাসে ঢোকা যাক। দেখতে পাচ্ছ পেজ নাম্বার 116, পেজ নাম্বার 116। আগের দিন আমরা এই প্যারাগ্রাফটা পড়িয়েছিলাম এবং ভোকাবুলারি বা ওয়ার্ডস মিনিং লিখিয়ে দিয়েছিলাম। আজকে আমরা পেজ নাম্বার 117-এ অ্যাক্টিভিটি 6 থেকে শুরু করব। তো চলো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 6-এ দেখো 3টে কোশ্চেন আছে। লেটস অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। চলো উত্তর দুই নিচের প্রশ্নগুলোর। কোশ্চেন নাম্বার 1 কী বলছে দেখো, হাউ ওল্ড ওয়াজ উষা হোয়েন সি পার্টিসিপেটেড ইন দ্য সিওল এশিয়াড। উষার বয়স কত ছিল যখন তিনি সিওল এশিয়ান গেমস বা এশিয়াডে অংশগ্রহণ করেছিলেন। তাহলে উত্তরটা চলো লেখা যাক। তাহলে প্রশ্নটা ছিল কি, হাউ ওল্ড ওয়াজ উষা হোয়েন সি পার্টিসিপেটেড ইন দ্য সিওল এশিয়াড। উষা কত বছর বয়স ছিল যখন তিনি সিওল এশিয়াডে অংশগ্রহণ করেছিলেন। পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা, পার্টিসিপেটেড মানে হচ্ছে অংশগ্রহণ করেছিলেন। তাহলে অ্যান্সারটা হবে কি, উষা ওয়াজ 22 years old when she participated in the Seoul Olympiad। আবার বলছি, উষা ওয়াজ 22 years old। উষার তখন 22 বছর বয়স ছিল। when she participated যখন তিনি অংশগ্রহণ করেছিলেন ইন দ্য সিওল এশিয়াড, সিওল এশিয়ান গেমস বা এশিয়াডে। তাহলে চলো এবার কোশ্চেন নাম্বার 2-তে কী বলেছে। কোশ্চেন নাম্বার 2-তে দেখো বলেছে, জিজ্ঞেস করেছে, নেম দি 4 ইভেন্টস উষা ওয়ান ইন দ্য 1986 সিওল এশিয়াড। 1986 সালের যে সিওল এশিয়াড, সেইখানে উষা যে 4টে প্রতিযোগিতায় জিতেছিল তার নাম বলতে বলছে। ঠিক আছে, ইভেন্ট মানে ঘটনা, এখানে ইভেন্ট মানে হচ্ছে প্রতিযোগিতা। 4টে ইভেন্টে উষা জিতেছিল মানে চ্যাম্পিয়ন হয়েছিল।
মানে স্বর্ণপদক জিতেছিলেন তিনি, সেই 4টে ইভেন্টের নাম তোমাকে বলতে বলছে। তাহলে চলো উত্তরটা কি আছে, কি লিখেছি তোমাদের জন্য দেখাই। কোশ্চেন নাম্বার 2, অ্যান্সারটা হবে উষা ওয়ান দ্য ফলোয়িং ইভেন্টস ইন দ্য 1986 সিওল এশিয়াড ড্যাশ। উষা জিতেছিলেন নিম্নলিখিত প্রতিযোগিতাগুলিতে 1986 সালের সিওল এশিয়াডে। নাম্বার 1-এ দিয়েছি দেখো দ্য 200 মিটার্স রেস, কমা নাম্বার 2 দ্য 400 মিটার্স রেস, কমা নাম্বার 3, এখানে একটা দা হবে, দাটা লিখে দিই, নাম্বার 3 দ্য 400 মিটার্স হার্ডলস রেস। 3টা আবার বলছি, দ্য 400 মিটার্স হার্ডলস রেস অ্যান্ড, এখানে আরেকটা দেওয়া হবে দ্য 4x400 মিটার্স রিলে রেস। তাহলে আবার বলছি, উষা ওয়ান দ্য ফলোয়িং ইভেন্টস ইন দ্য 1986 সিওল এশিয়াড। 1986 সালের সিওল এশিয়াডে উষা জিতেছিলেন নিম্নলিখিত প্রতিযোগিতাগুলিতে, মানে চ্যাম্পিয়ন হয়েছিলেন, স্বর্ণপদক জিতেছিলেন। 1 নম্বরে দ্য 200 মিটার্স রেস, 200 মিটারের প্রতিযোগিতা দৌড়। 2 নম্বরে দ্য 400 মিটার্স রেস, 400 মিটারের দৌড়। 3 নম্বরে দ্য 400 মিটার্স হার্ডলস রেস, 400 মিটারের হার্ডলস, যে হার্ডলসের যে দৌড় বা প্রতিযোগিতা অ্যান্ড, এবং 4 নম্বরে দ্য 4x400 মিটার্স রিলে রেস, এবং 4 নম্বরে 4x400 মিটার্স রিলে রেসে। রিলে রেস মানেটা আগের দিন বুঝিয়ে দিয়েছি, অতএব বুঝতে পারছো। তাহলে 4টে বিভাগে, মানে 4টে দৌড়ে তিনি স্বর্ণপদক জিতেছিলেন। আর আমার যতদূর মনে হচ্ছে আর একটা বিভাগে তিনি জিতেছিলেন, তবে স্বর্ণপদক জেতেননি, চ্যাম্পিয়ন হননি, সেকেন্ড রৌপ্য পদক জিতেছিলেন, সিলভার মেডাল জিতেছিলেন। আমার স্মৃতি থেকে বলছি, এটা ঠিক হতেও পারে, ভুল হতেও পারে, হট করে মনে হলো তাই বললাম, যাচাই করে নিও। আচ্ছা, নাম্বার 3-তে কি কোশ্চেন করেছে দেখি। নাম্বার 3-তে বলছে দেখো অ্যাক্টিভিটি 6-এর, হাউ পপুলার ইজ উষা ইন হার স্টেট। তার রাজ্যে কতটা জনপ্রিয় উষা, পিটি উষা তার রাজ্যে কতটা জনপ্রিয়। উত্তরটা চলো দেখি। কোশ্চেন নাম্বার 3, অ্যাক্টিভিটি 6, অ্যান্সারটা লেখো। ইন হার স্টেট কেরালা উষা ইজ ভেরি পপুলার। তার রাজ্য কেরালাতে উষা খুবই জনপ্রিয়। অ্যাজ, যেহেতু, সি ইজ কনসিডার্ড এ লিভিং লিজেন্ড ইন কেরালা। যেহেতু তিনি বিবেচিত হন একজন জীবন্ত কিংবদন্তি কেরালাতে, মানে তার রাজ্যে উষা খুবই জনপ্রিয়, যেহেতু তিনি একজন জীবন্ত কিংবদন্তি হিসেবে তার রাজ্য কেরালাতে বিবেচিত গণ্য করা হয় তাকে, তিনি বিবেচিত হন। লিভিং লিজেন্ড মানে হচ্ছে জীবন্ত কিংবদন্তি। হোয়ার নিউবর্ন, কেরালার পরেই দিয়েছি দেখো, হোয়ার নিউবর্ন বেবিজ ওয়ার রেগুলারলি নেমড, যেখানে সদ্যজাত শিশুদেরকে নিয়মিতভাবে নামকরণ করা হতো আফটার হার।
তার নাম অনুসারে। হোয়েন সি বিকেম অ্যান আইকন ফর ইন্ডিয়ান ওমেন অ্যাথলিটস, যখন তিনি হয়েছিলেন একজন আদর্শস্বরূপ চরিত্র ভারতীয় মহিলা ক্রীড়াবিদদের জন্য বা ভারতীয় মহিলা ক্রীড়াবিদদের কাছে। তাহলে আবার বলছি, উত্তরটা লিখে নাও। আবার বলছি, লিখে নাও। কোশ্চেন নাম্বার 3 এর অ্যান্সার, ইন হার স্টেট কেরালা উষা ইজ ভেরি পপুলার। তার রাজ্য কেরালাতে উষা খুবই জনপ্রিয়। দেখো প্রশ্নটা দিয়েছে হাউ পপুলার ইজ উষা ইন হার স্টেট, প্রেজেন্ট টেন্সে, সেই জন্য আমি প্রেজেন্ট টেন্সে উত্তর দিচ্ছি। ইন হার স্টেট কেরালা উষা ইজ ভেরি পপুলার, কারণ এখনও তিনি জনপ্রিয়। ঠিক আছে, তার রাজ্য কেরালাতে উষা খুবই জনপ্রিয়, অ্যাজ যেহেতু সি ইজ কনসিডার্ড এ লিভিং লিজেন্ড, যেহেতু তিনি বিবেচিত হন, তিনি গণ্য হন একজন জীবন্ত কিংবদন্তি হিসেবে ইন কেরালাতে। এই পর্যন্ত গেল প্রেজেন্ট টেন্স। তারপরে দেখো আমি টেন্সটা বদলাচ্ছি। কেরালার পরে দিয়েছি হোয়ার, যেখানে নিউবর্ন বেবিজ ওয়ার রেগুলারলি নেমড, যেখানে সদ্যজাত শিশুদেরকে নিয়মিতভাবে নামকরণ করা হতো আফটার হার, তার নাম অনুসারে, তাকে দেখে, তার নাম অনুযায়ী। হোয়েন কখন, সি বিকেম অ্যান আইকন ফর ইন্ডিয়ান ওমেন অ্যাথলিটস, যখন তিনি হয়েছিলেন একজন আইডিয়াল, আইকন মানে মূর্তি, কিন্তু এখানে আদর্শ স্বরূপ ধরে নিতে পারো, আদর্শ চরিত্র। যখন তিনি হয়েছিলেন, তিনি তো একটা সময় হয়েছিলেন, সেই সময়টাতে দেখো নিউবর্ন বেবিজ ওয়্যার রেগুলারলি নেমড, পাস্ট ফর্ম ব্যবহার করেছি, পাস্ট ফর্মের সিম্পল পাস্টের প্যাসিভ ভয়েস ব্যবহার করেছি। তাহলে বিকেমটাও পাস্ট ফর্ম। হোয়েন সি বিকেম, এটা তোমার অ্যাক্টিভ ভয়েস, তিনি হয়েছিলেন অ্যান আইকন ফর ইন্ডিয়ান ওমেন অ্যাথলিটস, যখন তিনি ভারতীয় মহিলা ক্রীড়াবিদদের কাছে একজন আদর্শ স্বরূপ চরিত্র হয়েছিলেন। তখন সদ্যজাত বাচ্চাদেরকে নিয়মিতভাবে তার নাম অনুসারে নামাঙ্কিত করা হতো। ঠিক আছে, প্রথমে দিয়েছি দেখো প্রেজেন্ট টেন্স, তারপরে কেন পাস্ট টেন্স দিলাম, তার কারণ এখন কিন্তু প্রতিনিয়ত সদ্যজাত শিশুদেরকে তার নাম অনুসারে নামাঙ্কিত করা নাও হতে পারে, কিন্তু একটা সময় হতো যখন তিনি আইকন হয়েছিলেন সেই সময়টাতে। সেই জন্য পরেরটুকুনি আমি পরের ক্লজে দুটো ভার্ব আমি দুটো ক্লজ আমি একটা প্যাসিভ ভয়েস ফার্স্টটা বি ভার্বের প্লুরাল রূপ পাস্ট টেন্সে ব্যবহার করেছি, বেবিজ ওয়্যার রেগুলারলি নেমড প্যাসিভ ভয়েস, আর একটা হচ্ছে সি বিকেম, তিনি হয়েছিলেন একজন আইকন, এই দুটো পাস্ট টেন্স ব্যবহার করেছি। ঠিক আছে, তাহলে আশা করি প্রশ্নটার উত্তর বুঝতে পেরেছো। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 6টা কমপ্লিট হয়ে গেল। এবার চলো আমরা তারপরে পেজ নাম্বার 117-এর যে টেক্সটটা আছে, টেক্সটটা এবার টেক্সটের মধ্যে ঢুকি। চলো তাহলে টেক্সটে কী লেখা আছে পড়ি। উষা রিটায়ার্ড ফ্রম অ্যাথলেটিক্স, উষা অবসর গ্রহণ করেছিলেন ক্রীড়া জগৎ থেকে, খেলাধুলো থেকে, অ্যান্ড ম্যারিড ভি শ্রীনিভাসান ইন দ্য ইয়ার 1991, এবং ভি শ্রীনিবাসনকে বিবাহ করেছিলেন 1991 খ্রিস্টাব্দে।
তাহলে কী বললাম, উষা রিটায়ার্ড ফ্রম অ্যাথলেটিক্স অ্যান্ড ম্যারিড ভি শ্রীনিবাসন ইন দ্য ইয়ার 1991। উষা খেলাধুলো থেকে অবসর গ্রহণ করেছিলেন এবং বিবাহ করেছিলেন ভি শ্রীনিবাসনকে 1991 সালে। বাট she made a sudden comeback in the year 1998। কিন্তু তিনি হঠাৎ করে প্রত্যাবর্তন করেছিলেন 1998 সালে অ্যাট দি এজ অফ 34 ইয়ার্স, যখন তার বয়স ছিল 34 বছর। টু এভরিওয়ানস সারপ্রাইজ অ্যান্ড ডিলাইট she won bronze medals in 200 meters and 400 meters races at the Asian Track Federation meet held at Fukuoka in Japan। To everyone's surprise and delight, প্রত্যেকের বিস্ময় এবং আনন্দের মধ্যে তিনি জিতেছিলেন 200 মিটার রেসে এবং 400 মিটার রেসে ব্রোঞ্জ মেডেল, মানে তৃতীয় হয়েছিলেন। কোথায় না, এশিয়ান ট্র্যাক ফেডারেশন মিট, এশিয়ান ট্র্যাক ফেডারেশনের একটা প্রতিযোগিতায় হেল্ড অ্যাট ফুকুওকা ইন জাপান, জাপানের ফুকুওকা জায়গাতে। তাহলে আবার বলছি, টু এভরিওয়ান সারপ্রাইজ অ্যান্ড ডিলাইট she won bronze medals in 200 meters and 400 meters races at the Asian Track Federation meet held at Fukuoka। ফুকুওকা স্পেলিংটা দেখে নেবে, FUKKOWAKKA, ফুকুওকা ইন জাপান। জাপানের ফুকুওকাতে এশিয়ান ট্র্যাক ফেডারেশনের যে প্রতিযোগিতাটা আয়োজিত হয়েছিল, সেইখানে 200 মিটার এবং 400 মিটার দৌড়ে তিনি ব্রোঞ্জের পদক জিতেছিলেন, মানে তৃতীয় স্থান অধিকার করেছিলেন। সবাইকে অবাক করে দিয়ে এবং আনন্দিত করে। এই পর্যন্ত আজকে পড়ালাম, এর ওয়ার্ডসের মিনিংসটাও দিয়ে দিচ্ছি আমি। নাম্বার 1-এ দেখো অ্যাথলেটিক্স। আমরা এতক্ষণ অ্যাথলিট কথাটা জেনেছি, মানে ক্রীড়াবিদ। অ্যাথলেটিক্স কথাটা কিন্তু জানি না। অ্যাথলেটিক্স মানে হচ্ছে ক্রীড়া বা খেলাধুলা, ঠিক আছে। 2 নম্বরে দেখো রিটায়ার, বানানটা অ্যাথলেটিক্স বানানটা বলে দিই, ATHLETICS, অ্যাথলেটিক্স মানে ক্রীড়া বা খেলাধুলা। 2 নম্বরে দেখো রিটায়ার, RETIRE, রিটায়ার মানে কর্ম থেকে অবসর নেওয়া। 3 নম্বরে ম্যারি, MARRY, ম্যারি মানে বিবাহ করা। 4 নম্বরে কামব্যাক মানে প্রত্যাবর্তন, মানে ফিরে আসা। নাম্বার 5 সারপ্রাইজ, SURPRISE, সারপ্রাইজ মানে বিস্ময়। 6 নম্বরে ডিলাইট, DELIGHT, ডিলাইট মানে আনন্দ। তাহলে আমাদের যে টেক্সটটুকুনি আজকে পড়লাম, যে প্যারাগ্রাফটা পড়লাম, তার যে ওয়ার্ডসের মিনিংস সেগুলো আমরা দিয়ে দিলাম, মানে ভোকাবুলারিটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে দেখো নাম্বার 1-এ অ্যাথলেটিক্স কথাটা আমি বলেছি। অ্যাথলেটিক্স মানে হচ্ছে শরীরচর্চা হতে পারে, ক্রীড়া হতে পারে, খেলাধুলা হতে পারে, মুক্তাঙ্গন হতে পারে। অ্যাথলেটিক্স মানে হচ্ছে খেলাধুলা বা ক্রীড়া। কিন্তু আমরা যদি এসটা উঠিয়ে দিই তাহলে কি হবে, অ্যাথলেটিক হয়ে যাবে। অ্যাথলেটিকটা আবার কিন্তু অ্যাডজেক্টিভ, ওটা হচ্ছে ক্রীড়া বিষয়ক। হ্যাঁ, অ্যাথলেটিক মানে খেলাধুলো, তার বিষয়ক, ওটা অ্যাডজেক্টিভ।
আর অ্যাথলেটিক্স হচ্ছে নাউন। অ্যাথলেটিক্স মানে হচ্ছে তোমার শরীরচর্চা বা খেলাধুলো, ঠিক আছে, সেটা হচ্ছে নাউন। শরীরচর্চা মানে অ্যাথলেটিক্স, খেলাধুলো মানেও অ্যাথলেটিক্স, দুটোই নাউন। হ্যাঁ, আমরা তাহলে আজকে পেজ নাম্বার 117-এর অ্যাক্টিভিটি 6 করালাম। সেখানে 3টে কোশ্চেনের অ্যান্সার করে দিয়েছি। তারপরে যে টেক্সট আছে, 2টো প্যারাগ্রাফ আছে। ফার্স্ট প্যারাগ্রাফটা ডিসকাস করলাম, প্লাস যত পুরো ভোকাবুলারিটা কমপ্লিট করলাম, মানে পুরো যত ওয়ার্ডস আছে যেগুলো লেখানোর যোগ্য তার অর্থগুলো লিখিয়ে দিলাম, ঠিক আছে। আমরা নেক্সট দিনও 117 পেজ থেকেই শুরু করব, মানে ওই 117 পেজে সেকেন্ড প্যারাগ্রাফটা থেকে শুরু করব, ঠিক আছে। তাহলে আজকের জন্য টাটা, গুড বাই।